ওম শান্তি। আজ ৯ই মে ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে এসেছো সেলফ রিয়েলাইজ করতে। তোমরা নিজেদের আত্মা ভেবে পরমাত্মা বাবার থেকে শোনো। দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো। আজকের প্রশ্ন: অনেকবার বাচ্চাদের কাছে কেউ কেউ জিজ্ঞাসা করে যে তোমরা আত্মার সাক্ষাৎকার করেছো, তো তোমরা ওদের কি উত্তর দেবে? উত্তর: বলো, হ্যাঁ, আমরা আত্মার সাক্ষাৎকার করেছি। আত্মা জ্যোতিবিন্দু হয়। আত্মাতেই ভালো বা খারাপ সংস্কার হয়। আত্মার সব নলেজ এখন আমরা পাই। যতক্ষণ আত্মার সাক্ষাৎকার করিনি ততক্ষণ দেহ অভিমানী ছিলাম। এখন আমরা পরমাত্মা দ্বারা গড রিয়েলাইজেশন আর সেলফ রিয়েলাইজেশন করেছি। আজকের গীত না ওহ হামসে জুদা হোঙ্গে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা এই গান শুনেছে। রুহানি বাচ্চারা বলে শরীর দ্বারা। এমন কেউ কখনো বলবে না যে আমরা মরব মিটব সাধু সন্তের ওপর। বাচ্চারা জানে যে আমাদের ওনার সাথে যেতে হবে, এই শরীর ছেড়ে দিতে হবে। এই জন্য বলে এই শরীর ছেড়ে আমরা বাবার সাথে চলে যাব। বাবা এসেছেই সাথে নিয়ে যাওয়ার জন্য। এটা অনেক বোঝার ব্যাপার। বাচ্চারা ডাকে আমাদের পতিতদের এসে পাবন বানাও। তারপর কি করবে? এখানে তো ছেড়ে যাবে না। এই সারা দুনিয়া পতিত হয়। এই পতিত দুনিয়া থেকে পাবন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য বাবা এসেছে। আমি আত্মাদের সাথে নিয়ে যাব। এই সারা দুনিয়া বিশেষ হয়ে গেছে, এটা তোমরাই জানো। তোমরা কাউকে বিকারী পতিত বলবে তো বিগড়ে যাবে। মানুষদের অনেক যুক্তি দিয়ে বোঝাতে হবে। মহিমা করতে হবে এক বাবার। এখন তোমরা বাচ্চারা নলেজ পেয়েছো। অনেক ভেবে কথা বলতে হবে। যেখানে অনেক প্রশ্ন ওঠে তো বলো যে আমরা এখন কাচ্চা আছি, বড় বোন এসে রেসপন্ড দেবে। তোমরা বলো শিব বাবা বোঝায়, ভগবানুবাজ। মানুষ সব পতিত হয়। পতিত তো ভগবান হতে পারে না। পতিত পাবনকে ডাকে কারণ পতিত হয়। দেহধারীদের ভগবান বলা যায় না। ভগবান নিরাকার শিবকে বলা হয়। শিবের মন্দিরও অনেক আছে। প্রথম প্রথম যখন এক বাবাকে বুঝে যাবে তখন দাঁড়াতে পারবে। প্রথম প্রথম বলো শিব ভগবানুবাজ। মা মে কম ইয়াদ করো। ওনার নিজের শরীর নেই। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের নিজের সূক্ষ্ম শরীর আছে। দেখাও যায়। শিব বাবাকে তো দেখাই যায় না। ওনাকে বলাই হয় পরমপিতা পরমাত্মা। তোমরাও বলবে আমরা একটা শরীর ছেড়ে আর একটা নেই। তোমরা তোমাদের আত্মার সাক্ষাৎকার করেছ। ভক্তিমার্গে সাক্ষাৎকারের জন্য নধা ভক্তি করো। কিন্তু ভক্তি করারা কখনো সাক্ষাৎকার করেনি। পরমাত্মা কি জিনিস এটা একদমই জানে না। শুধু বলে ও নিরাকার হয়। কথা তো আত্মা বলে। সংস্কারও আত্মায় থাকে। আত্মা বেরিয়ে যায়। না আত্মা কথা বলতে পারে, না শরীর কথা বলতে পারে। আত্মা ছাড়া শরীর কিছু করতে পারে না। প্রথমে তো আত্মাকে চিনতে হবে, আর বাবার দ্বারাই বাবাকে চিনতে পারবে। আত্মাদের পরমপিতা পরমাত্মার সাক্ষাৎকার কিভাবে হতে পারে যখন নিজেকেই জানে না, দেখতে পারে না? যদিও বলে চমকায় আজাব সিতারা, কিন্তু এটা কেউ জানে না যে আত্মায় ৮৪ জন্মের পাঠ ভরা আছে। মানুষ একদম দেহ অভিমানী থাকে। এখন বাবা বলে দেহি অভিমানী হও। নিজেকে আত্মা ভেবে
তারপর আমার দ্বারা শোনো। শোনে আত্মা। আত্মার চাই শোনানো পরমাত্মাকে। মানুষকে বোঝাবে তো মানুষই। এই আত্মার জ্ঞান কারও নেই, এই জন্য বলা হয় প্রথমে আত্মাকে জানো, সেলফ রিয়েলাইজ করো। আত্মা নিজে বলে, আত্মাকে আমরা রিয়েলাইজ কিভাবে করব? এটা থোড়ি কেউ জানে যে আমাদের আত্মায় কিভাবে সারা পার্ট ভরা আছে। সাধু সন্ন্যাসী কেউ বলতে পারে না। বাবাকেই এসে বাচ্চাদের সেলফ রিয়েলাইজেশন করাতে হয়। বাবা বলে নিজেকে আত্মা ভেবে আমি নিরাকার পরমপিতা পরমাত্মার থেকে শোনো। আত্মা আর পরমাত্মা যখন মিলবে তখন এই কথা হবে। দুনিয়া তো এটা জানেই না যে পরমপিতা পরমাত্মা কখন এসেছে, কিভাবে এসে বোঝাবে। না জানার কারণে মতভেদ এসে যায়। দুনিয়ার লোকেদের মাদার হয় শাস্ত্রের ওপর। বাবা বলে এর দ্বারা না তুমি আমাকে রিয়েলাইজ করতে পারবে, না নিজেকে রিয়েলাইজ করতে পারবে। ওরা তো বলে দেয় আত্মা সো পরমাত্মা। এমন বললে কি হবে? ওদের পতীত থেকে পাবন কে বানাবে? ত্রিকালদর্শী কে বানাবে? কেউ আত্মা আর পরমাত্মার জ্ঞান তো দিতে পারে না। এই জন্য তোমরা বলো যে আত্মারা নিজের বাবাকে জানে না ও নাস্তিক হয়। ওরা তারপর বলে দেয় যে ভক্তি করে না ও নাস্তিক হয়। এখন তোমরা বাচ্চারা তো ভক্তি করো না। তোমাদের কাছে চিত্র অনেক ভালো আছে। চিত্রতেই বোঝানো হয়। যে ওয়ার্ল্ডের নকশাই দেখবে না সে কী করে বুঝবে লন্ডন কোথায়, আমেরিকা কোথায়? যতক্ষণ টিচার বসে ম্যাপের উপর বোঝায়, এই জন্য তোমরা এই চিত্র বানিয়েছ। কিন্তু ডিটেলে কেউ বুঝতে পারে না সূর্যবংশীরা এই রাজধানী কোথা থেকে নিয়েছে, তারপর চন্দ্রবংশীরা কিভাবে নিয়েছে, সূর্যবংশীরা কি লড়াই করেছে। তোমরা বোঝো সবাই বর্ষা এক বাবার থেকে পায়। সূর্যবংশী চন্দ্রবংশী তো বিশ্বের মালিক হয়, অন্য কোনো ধর্মই হয় না। তো লড়াই কিভাবে করবে? এখন তোমরা বোঝো যে আমরা বিশ্বের মালিক হই। এমন নয় যে সূর্যবংশীরা চন্দ্রবংশীদের থেকে জিতেছে বা যুদ্ধ চলেছে, না, আলাদা আলাদা ঘরানা হয়। এখন তোমাদের বুদ্ধিতে চিত্রের সারা নলেজ আছে। স্কুলে স্টুডেন্ট পড়ে তো বুদ্ধিতে সারা নলেজ এসে যায়। ছোট বাচ্চাদের বইতে দেখানো হয় এটা হাতি, এটা পাখি। এমন তোমরা এই ড্রামাকে জেনে গেছো। এই সারা চক্র বুদ্ধিতে আছে। এগুলো সব নতুন কথা। আর এই কথাকে ব্রাহ্মণ কুলেরাই বুঝবে। অন্যরা তো ফালতু ডিবেট করবে। এমনও নয় যে সবাইকে একসাথে বোঝানো হয়, না, আলাদা আলাদা বোঝানো হয়। কায়দাও আছে। প্রথমে বাবাকে, আত্মাকে বুঝতে হবে, তারপর ক্লাসে বসবে তো বুঝবে, না হলে বুঝতে পারবে না। সংশয় আসতে থাকবে। তোমাদের বোঝাতে হবে ভগবান একজনই হয়। ও উঁচু থেকে উঁচু হয়। দেবতাদের ভগবান বলা যায় না। আত্মার জ্ঞান এখন তোমরা পেয়েছ। কর্মের ফল আত্মাই ভোগে। সংস্কার আত্মাতেই থাকে। আত্মা শোনে এই অর্গ্যানস দ্বারা। ভগবান বাবা একজনই হয়। বর্ষা ওনার থেকে পাওয়া যায়। বাবা বুঝিয়েছে যে তুমি নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবার সাথে বুদ্ধিযোগ লাগাও। জন্ম জন্মান্তর ভক্তি করে এসেছ। প্রথম প্রথম মুখ্য কথাটা হলো বাবাকে ইয়াদ করা। বাবা বলে মন মনা ভব, আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। এখন করো না করো তোমাদের মর্জি। বাবার ফরমান তো পেয়েছ। পাবন দুনিয়ায় যাবে তো এই পতিত দুনিয়ার থেকে বুদ্ধির যোগ সরাতে হবে। বিকারে যেও না। বোঝানো তো অনেক হয়। আচ্ছা,
মিষ্টি মিষ্টি সিকিলাতে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, সকাল সকাল উঠে বিচার সাগর মন্থন করো। বাবা যা শোনায় সেটা নোট করে রিপিট করতে হবে, অন্যদের শোনাতে হবে, সবাইকে প্রথম প্রথম বাবার পরিচয় দিতে হবে। 2, পাবন দুনিয়ায় যাওয়ার জন্য এই পতিত দুনিয়া থেকে বুদ্ধিযোগ বের করে দিতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। নাম্বার 1 বিজনেসম্যান হয়ে এক এক সেকেন্ড বা সংকল্পে কামাই জমা করা বাচ্চারা পদমপতি ভব। বিস্তার। নাম্বার 1 বিজনেসম্যান ও হয় যে নিজেকে বিজি রাখার ব্যবস্থা জানে। বিজনেসম্যান অর্থাৎ যার একটা সংকল্পও ব্যর্থ না যায়, প্রত্যেক সংকল্পে কামাই হয়। যেমন ওই বিজনেসম্যানরা এক এক পয়সাকে কাজে লাগিয়ে অনেক গুণ বানিয়ে দেয়, তেমন তোমরাও এক এক সেকেন্ড বা সংকল্প কামাই করে দেখাও, তখন পদমপতি হবে। এতে বুদ্ধির ভটকানো বন্ধ হয়ে যাবে আর ব্যর্থ সংকল্পের কমপ্লেনও শেষ হয়ে যাবে। আজকের স্লোগান, যে চাইতে থাকে সে খুশির খাজানার দ্বারা সম্পন্ন হতে পারে না। ওম শান্তি।